ইসলামে বিড়ালের প্রতি মমত্ববোধ এর আধ্যাত্মিক গুরুত্ব সবসময় এক অনন্য আলোচনার বিষয়। বিড়ালকে পবিত্র ও পরিচ্ছন্ন প্রাণী হিসেবে গণ্য করা হয়, যার প্রতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গভীর ভালোবাসা ছিল। অনেকেই মনে করেন আল্লাহর সৃষ্টির মধ্যে বিড়াল যেন এক নিভৃত ইবাদতকারী, যে সবসময় স্রষ্টার জিকিরে মগ্ন থাকে। এই প্রেক্ষাপটে সম্প্রতি আল আকসা মসজিদে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্ববাসীদের মনে এক বিশেষ দোলা দিয়ে গেছে। জেরুজালেমের পবিত্র এই চত্বরে গত 40 দিন ধরে অস্থিরতা ও কঠোর বিধিনিষেধের কারণে সাধারণ মুসল্লিদের প্রবেশাধিকার বন্ধ ছিল। ফলে আল আকসার বিশাল প্রাঙ্গণ এক দীর্ঘ ও বিষণ্ণ নীরবতায় ডুবেছিল। দীর্ঘ 40 দিনের এই স্তব্ধতা ভেঙে যখন পবিত্র আল আকসা মসজিদের প্রবেশদ্বার খুলে দেয়া হলো, তখন সেখানে এক বিস্ময়কর ও হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা ঘটে। স্রষ্টার ঘরের প্রতি সৃষ্টির যে এক অদৃশ্য টান রয়েছে তারই প্রমাণ মিলল। কোনো মানুষ নয়, বরং সবার আগে মসজিদে পা রাখলো একটি বিড়াল। বৃহস্পতিবার যখন মসজিদের প্রহরীরা বড় গেটগুলো তালা খুলে দেন, তখন অপেক্ষামান শত শত মুসল্লি ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভিড়ের মাঝখান থেকে একটি বিড়াল ক্ষিপ্র গতিতে সবার আগে ভেতরে ঢুকে পড়ে, যেন দীর্ঘ সময় ধরে সে এই মুহূর্তটির জন্যই গেটের বাইরে অপেক্ষা করছিল। বিড়ালটির এই পবিত্র স্থানের প্রতি টান দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা মন্তব্য করেছেন, আল্লাহর ঘরে পশু পাখিদের অবাধ বিচরণ সবসময় ছিল এবং বিড়ালটির এভাবে সবার আগে প্রবেশ করা যেন দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে মসজিদের প্রাণ ফিরে পাওয়ার ইঙ্গিত। এই মুহূর্তটির দৃশ্য যেন এক বিশেষ প্রশান্তি এনে দিয়েছে। বিড়ালটির প্রবেশের পরপরই শত শত মুসল্লি আল আকসায় প্রবেশ করেন এবং দীর্ঘ বিরতির পর সেখানে জামাতে নামাজ আদায় করেন। আবারও আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জেরুজালেমের আকাশ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।